আমাদেরকে স্মরণ করেছেন, আমাদের সন্তানদেরকে স্মরণ করেছেন, তাদের নামে নিম গাছ লাগিয়েছেন। এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা ভুলে যাই না প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম একটা স্বর্ণযুগ আমাদেরকে দিয়েছিলেন। আমরা আশা করব আপনাদের কাছে, খুব বেশি দাবি আমাদের নাই, আপনারা সেই স্বর্ণযুগ আমাদেরকে ফিরিয়ে দিবেন। 2024 সালের শহীদ ফ্যামিলিদেরকে ইজ্জত দেওয়ার জন্য এবং শহীদদেরকে ইজ্জত দেওয়ার জন্য আমি আশা করি বিএনপি দল ক্ষমতা আসলে যেন এই শহীদদের একটু স্মরণ করে, আর এখন যারা জীবন মৃত্যুর সাথে লড়তেছে, যেসব আহত যোদ্ধারা, ওদের সুচিকিৎসার ব্যবস্থা করে এবং ওদের আজীবন কিভাবে কাটাতে পারে থাকা খাওয়ার একটা ব্যবস্থা যেন করা হয়। কারণ আমার ছেলে তো শহীদ হয়েছে। আমার ছেলের নাম হল মাহমুদুর রহমান সৈকত। সে মোহাম্মদপুর মডার্ন গভর্নমেন্ট মডেল কলেজের ছাত্র ছিল এবং এবার ঢাকা ভার্সিটির আন্ডারে 7 কলেজে সে অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং সে তিতুমির কলেজে চান্স পাচ্ছে। তো ভর্তি হওয়ার আগেই তো আন্দোলন শুরু হয়ে গেল, আর তো ভর্তি করাতে পারে নাই। তবে আমি আবারও অনুরোধ করছি, আপনারা আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন এটা আমাদের স্মরণ থাকবে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলি, শহীদ জিয়াউর রহমান যখন সৌদি আরবে নিম গাছ লাগায়, তখন আমি সৌদি আরবে ছিলাম এবং আমি ওটাতে যাকে পারছি, নিজের চোখে দেখছি। এবং ওই সময় শহীদ জিয়াউর রহমান সৌদি আরবে যে নাম করছে, এই নাম এ পর্যন্ত পুরো বাংলাদেশের কেউ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কে করতে পারে না। তারেক জিয়াকে আমি অশেষ ধন্যবাদ যে উনি ওইখানে লন্ডনে থাকেও বাংলাদেশের এই শহীদের কথা স্মরণ করতেছেন এবং বিভিন্ন মিটিংয়ে আমাদেরকে ইজ্জতের সহিত দাওয়াত দিচ্ছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আর কি বলবো, অ্যাকচুয়ালি বলার ভাষা আর নাই। আমার ছেলে গতকালই মারা গেছে, 19 জুলাই। তো আর কিছু বলতে পারলাম না। আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাপিদের। আপনারা জানেন খালি বাংলাদেশ না, সারা বিশ্ব তার সম্পর্কে মনে করো জাতিসংঘে প্রথম কভার পেজে এসেছে রিস্কার দিয়ে ছবিটা, মাথা পতাকা বাঁধা। আসলে আমার ছেলে শহীদ গোলাম নাপিদ বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে 2024 সালে এসএসসি জিপিএ গোল্ডেন 5 পেয়ে সে বাংলাদেশে নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, 4 আগস্টে সে পুলিশের গুলিতে নিহত হয়। 8 তারিখে আগে 8ই আগস্ট তার ক্লাস শুরু হয়। নতুন পোশাক যখন দেখি, বাসায় গিয়ে সারাদিন কাজকর্ম করে, তখন খুব খারাপ লাগে। আসলে দেশের জন্য যারা নিবেদিত প্রাণ দিয়ে গেছে, আজকে আমাদের বিএনপি যে আমাদেরকে শহীদ পরিবারকে যে সম্মান করেছে, যে ইজ্জত করেছে, ওদের ভবিষ্যতে যেন গভর্নমেন্ট যদি আসে আমাদের প্রত্যেক শহীদ পরিবারকে যেন, আহত পরিবারকে যেন সম্মান করে